السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء صدق الصادق المصدوق صلى الله عليه وسلم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا चमक उठा मुक़द्दर का सितारा आलमी यकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना रबीई बाद से जब गिर गई बुर्गो गुले आलम रबीई बाद से बारे दिगर ताज़ा हुआ आलम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना खुदा है रब्बे आलम फिर मुहम्मद रहमत आलम जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमत आलम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे ঐতিহ্যবাহী ফুলতলা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের এই অধিবেশনের
সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী ফুলতলা ইউনিয়ন পরিষদের অভিভাবক জনাব চেয়ারম্যান সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন পেশাজীবী মানুষ, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য এবং গোপন অগণিত নেয়ামত আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। শুধু মানুষ জাতি নয়, বরং তামাম এই সৃষ্টিকুলের সদস্যরা আল্লাহর পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম নেয়ামত লাভ করেছেন, সেই নেয়ামত হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি এই পৃথিবীতে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময়। আমাদের নবীজির আরেকটা পরিচয়, আরেকটা অবস্থা কিন্তু ছিল। নবীর ইতিহাস 2 পর্বে বিভক্ত। একটা হচ্ছে খিলকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো উলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাদাতুন নবী বা নবীর জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস শুরু হয়েছে 570 খ্রিস্টাব্দে। আর খিলকতে মুহাম্মাদি এর ইতিহাস শুরু হয়েছে তখন থেকে যখন আল্লাহর জাত ছাড়া আর কিছুই ছিল না। আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মানুষ, ফেরেশতা কেউ যখন ছিল না, আল্লাহ পাক মখলুকাতের মধ্যে সর্বপ্রথম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির দিক থেকে সকলের আগে, আর নবুয়তির দায়িত্ব পালন করার দিক থেকে পৃথিবীতে সব নবীর শেষে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা খুব চমৎকারভাবে একটা শায়রের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুকদ্দম থা সভি পর খলক মে ও জাতে নূরানি, ज़ुहूरे नूर में ताखीर ये हिकमत ज़ात यज़दानी। সৃষ্টিকুলের মধ্যে যারাই অস্তিত্ব সম্পন্ন হয়েছে, সকলের আগে অগ্রবর্তী সৃষ্টি যিনি ছিলেন, তিনি ছিলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীতে নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সব নবীর শেষে পাঠালেন। আমাদের নবীজি এই 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে শুভাগমন করলেন মানব রূপে। মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় নিয়া। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম আমাদের দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত লাভ করলে সেই নিয়ামতের কথা স্মরণ করতে হয়। সেই নিয়ামতের কথা কি করতে হয়? স্মরণ করতে হয়। আমরা আমাদের নবীজির পয়দাইশকে স্মরণ করে,
আজকে ফুলতলা বাজারের এই মাহফিলে হাজির হয়েছি। আল্লাহর নিয়ামতের কথা, নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করলে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। নবীর সাহাবায়ে কেরাম এই আমলটা কিন্তু করেছেন। আমরা যারা আজকে মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল আয়োজন করলাম এবং আমরা যারা এই মাহফিলে হাজির হইলাম, এই ধরনের কাজ কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামও করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, জামিউত তিরমিজি শরীফের হাদিস, সুনানুন নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস, এই সবগুলো কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে একখানা হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা মজলিস একদিন দেখলেন। দেখার পর আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমরা এখানে কেন মজলিস কায়েম করেছো, কি উদ্দেশ্যে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহর জিকির করব, আল্লাহর হামদ ও সানা করব। এটা কেন? শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া আদায় কেন করব? দুইটা কারণ। এর একটা কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীনে ইসলামের হেদায়েত নসিব করেছেন, এই কারণে। আর আরেকটা কারণ হলো মান্না আলাইনা বিকা, আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে যে ইহসান করেছেন, দয়া করেছেন, আপনার আগমনকে স্মরণ করে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল কায়েম করেছি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা আছে কি নাই? আল্লাহর নবীর আগমন বা পয়দাইশকে স্মরণ করে তারা শুকরিয়া আদায় করার মাহফিল কায়েম করেছেন। তো নবীজি এটা শোনার পর কি বললেন? যে আমি পৃথিবীতে এসেছি, এটা আবার স্মরণ করার কি আছে এতে? নবী কি এই কথা বলেছেন? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই মজলিস যে উদ্দেশ্যে তারা কায়েম করেছেন, এটা শোনার পর বললেন। হাদিস শরীফের মাঝখানে অনেক কথাবার্তা আছে, লম্বা হয়ে যাবে, আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। তো মূল যে হাদিস শরীফের শেষের অংশের মধ্যে এসেছে, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য একটা শুভ সংবাদ নবীজি দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আতানি জিবরিল ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। এই মাহফিলে তোমরা যারা বসেছো, জিবরিল আমিন তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছেন, আমাকে এই খবরটা জানিয়ে দিয়ে গেছেন যে মাহফিলে উপস্থিত তোমরা যারা সকলের কথা আল্লাহ রাব্বুল আলামিন মুকাররব ফেরেশতাদের সামনে আলোচনা করে করে আনন্দ প্রকাশ করতেছেন। তাহলে এই মাহফিলে যদি আমরা শরীক হই, বসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি সত্য হয়, আমরা কি মনে করি? আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর নবীর হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে আমরা যারা আজকে এই ফুলতলা বাজারে নবীজির পয়দাইশ বা নবীজির আগমনের কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার নিয়তে মাহফিলে হাজির হয়ে থাকি, তাহলে আমরাও আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর খুশি হইয়া ফেরেশতাদের সামনে আমাদের কথাও আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাজিরিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আজকের এই মাহফিলে যথেষ্ট পরিমাণ আলোচনা আমরা শুনেছি। আমি আশা করি আমি ওই দিকে আর যাব না। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করার আগে
নবীর বেলাদত শরীফের আগে, কতদিন আগে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা কাসতালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের নবীজির জীবনী গ্রন্থ একখানা লিখেছেন, যার নাম মাওয়াহিবুল লাদুন্নিয়া। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আরও বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে নবীজি পৃথিবীতে শুভাগমন করার 9 মাস আগে, কয় মাস আগে? 9 মাস আগে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তাটা অগ্রিম জানিয়ে দিয়েছেন 7 আসমান 7 জমিনের ফেরেশতা কুলের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওরে ফেরেশতারা তোমরা শোনো, আমার বন্ধু যিনি আখেরি জামানার নবীর দায়িত্ব পালন করবেন, যাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে আমি পৃথিবীতে পাঠাবো, তিনি পৃথিবীর দিকে রওনা করেছেন, পৃথিবীর দিকে রওনা করেছেন। এই সংবাদটা শোনার সাথে সাথে ফেরেশতা কুলের মধ্যে 7 আসমান 7 জমিনের ফেরেশতা যে যেখানেই ছিলেন, রাহমাতুল লিল আলামিন আগমন করবেন এটা শোনার সাথে সাথে তারা খুশি উদযাপন করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। তাম বিশ্বের সমস্ত জীবজন্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের আগমনের বার্তাটা প্রচার করে দিলেন। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে সমস্ত জীবজন্তু আনন্দ মিছিল নিয়ে পশ্চিম দিকে রওনা দিয়েছে, এবং পশ্চিম থেকে সমস্ত জীবজন্তু পূর্বের দিকে রওনা দিয়েছে। যার সাথে যার দেখা হয় সকলেই আনন্দের সাথে বলে যে ভাই রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসতেছেন, আর বেশি দেরি নাই, আমরা রাহমাতুল লিল আলামিনকে পেয়ে যাব। কি খুশি, কি খুশি! রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করবেন এটা জানার পর সবাই খুশি। আর খুশি হবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যার পরিচয় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, সৃষ্টি কুলের মধ্যে যারাই আছে, মানব দানব ফেরেশতা জীবজন্তু পশু পাখি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলের জন্যে রহমত বানাই আপনাকে পাঠালাম। আমাদের নবীজি রহমত হিসেবে পৃথিবীতে শুভাগমন করেছেন। হাজিরিন, আমাদের নবীজি রহমত হিসেবে পৃথিবীতে শুভাগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের যে পরিচয় দিয়েছেন, নবীজির এই পরিচয়টা বাস্তবেও সবাই এটা দেখতে পেয়েছে, বাস্তবে সবাই দেখতে পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত শুধু ইমানদারের জন্য নয়, আল্লাহর নবী কাফিরদের জন্য রহমত ছিলেন। কাফিরদের জন্য কি ছিলেন? রহমত ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফিররাও দয়া পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের দাবি তারা আদায় করেছে, আল্লাহর কাছে দাবি পেশ করেছে। আল্লাহ পাক তার হাবিব রাহমাতুল লিল আলামিনের ওসিলায় কাফিরদের মুশরিকদের দাবিও পুরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, দেখেন, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, আমাদের নবীজির দাদা সাহেব। তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে মুতাওয়াল্লির দায়িত্ব লাভ করলেন আবু তালেব। আমাদের নবীজি তখন ছোট্ট বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে কোনো বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফসল নাই, বাগানে ফল নাই, জমিনে ঘাস নাই। একদিকে যেভাবে খাদ্য সংকটে পড়েছে মানুষ, ঠিক তেমনিভাবে জীবজন্তুও খাদ্য সংকটে পড়েছে। সবাই চিন্তিত হয়ে গেলেন। মক্কার মুশরিক যারা মূর্তি পূজারী ছিল, প্রতিদিন একটি করে মূর্তির পূজা করত। সারা বছরে 360 দিনে 360টা দেবদেবীর পূজা করত। এত দেবদেবীর পূজা করত, কিন্তু তারা বিশ্বাস করত আমাদের কিছু চাইতে হলে কাবার মালিক আল্লাহর কাছেই চাইতে হবে। লাত, মানাত, উজ্জা, হুবল, এই যে দেবদেবীর পূজা করা হচ্ছে, এদের কাছে কিছু চাইলে তারা কিছুই দিতে পারবে না। এটা মুশরিকদের বিশ্বাস ছিল।
সেই মুশরিকরা এসেছে। দেখেন, তাদের এই বিশ্বাসটা ছিল যে আমাদের নবীজির একজন সাহাবী যুবক মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন। মক্কার এক মুরব্বী ছিলেন তার বাপ। তো এই যুবক সাহাবী ইসলাম ধর্ম কবুল করার পরে মক্কার মধ্যে একটা আওয়াজ উঠেছে, একটা আলোচনা বাজার গরম করে দিয়েছে। আলোচনাটা কি? হাই হাই সর্বনাশ, আমাদের অমুক মুরব্বীর ছেলে সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর বেটার ধর্ম গ্রহণ করেছে। সর্বনাশ। সর্বনাশের কি হইল? যে সে তো গেছে গেছে, তার দেখা দেখি আমাদের সন্তানরাও কিন্তু এই পথ ধরবে, আমাদের ছেলেরাও ওই পথ ধরবে। তাদের মাথা গরম হয়ে গেছে। যুবক সাহাবীর বাপের কাছে তারা গেলেন যে ভাই সর্বনাশ। কি সর্বনাশ? যে তোমার ছেলে তো আমাদের সর্বনাশ করে দিয়েছে। আমার ছেলে কি সর্বনাশ করলো? আপনার ছেলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আপনারটা গেছে, আমাদের কিছু করার নাই। কিন্তু সমস্যা হলো আপনার ছেলের দেখা দেখি তার বয়সী আমাদের ছেলেপেলে যারা আছে যুবক, তারাও তো ওই পথ ধরবে। মুরব্বী তো একদম রাগে লাল হয়ে গেছে। কি কও, আমার ছেলে আবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে? এটা হইতেই পারে না। তারা বললেন, তার সাথী মুরব্বীরা বললেন যে আপনি বিশ্বাস করতেছেন না, দেখেন যদি আপনি এখনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মজলিসে তালাশ করেন তাহলে আপনার ছেলেকে ওইখানে পাইতেও পারেন। এই ব্যক্তি একদম গুসা হয়ে রওনা করেছেন, গুসা হয়ে রওনা করেছেন ইসলামের নবীর মহফিলে। তিনি হাজির হয়েছেন, নবীর মহফিলে হাজির হয়ে মহফিলের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী খুব ভালো করে চিনেন যে ইনি হচ্ছেন মক্কার বিশিষ্ট একজন মুরব্বী। বিশিষ্ট মুরব্বী মূর্তি পূজারী। তো মূর্তি পূজারী হইলে কি হইল? একজন দুশ্মনও যদি হয়, একজন দুশ্মনের সাথেও আচরণ করতে হয় ভালো। এটা হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আমার আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমাদের নবীজির চরিত্র কেমন আর আমাদের সমাজের বাস্তবতাটা কেমন একটু দেখি। আমাদের সমাজের বাস্তবতা হলো, যদি রাজনৈতিক কোনো মতানৈক্য থাকে অথবা সামাজিকভাবে কোনো ধরনের বিদ্বেষ থাকে, কোনো মতানৈক্য থাকে, তাহলে এমন কোনো মানুষের চেহারা দেখলেই আমাদের মনটা খারাপ হয়ে যায়, আমাদের চেহারা খারাপ হয়ে যায়। ভালো মুখে তার সাথে দুইটা কথা বলবো এটাও আমরা ভুলে যাই। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে কেমন আদর্শ উপস্থাপন করে গিয়েছেন। মক্কার মুরব্বী, যেই মুরব্বীরা আবু জেহেলের গোষ্ঠীর সাথে পরামর্শ করে সব সময় ইসলামের নবীর বিরোধিতায় বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত, এমন একজন মানুষ যখন আমার নবীর মাহফিলের সামনে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া হাসি মুখে সেই লোকটাকে বললেন, জনাব ভিতরে এসে বসুন। সুবহানাল্লাহ বলেন। হাসি মুখে, চেহারা কালো করে নয়, হাসি মুখে বললেন, জনাব ভিতরে এসে বসুন। মুরব্বী গুসা হয়ে বললেন যে আমি বসার জন্য আসি নাই। আল্লাহর নবী আবারও হাসি মুখে প্রশ্ন করলেন, তাহলে আপনি কেন এসেছেন? মুরব্বী তখন বললেন, আমি এসেছি আমার ছেলেকে নেওয়ার জন্যে। আপনার মহফিলে, আপনার এই বৈঠকে আমার ছেলে আছে, আমার ছেলেকে আমি নিতে এসেছি। আপনার ছেলেকে নিতে এসেছেন কেন? আমার ছেলে নষ্ট হয়ে গেছে। কেমনে নষ্ট হইল? যে আমার ছেলে এতদিন পর্যন্ত আমাদের যেই ধর্ম, মূর্তি পূজার ধর্ম, সেই ধর্মের অনুসারী ছিল, আপনার ধর্ম গ্রহণ করে সে নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী আবার মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা এসেছেন ছেলেকে নেওয়ার জন্যে,
তো নিবেন, অসুবিধা কি? বসেন না, একটু ভিতরে বসেন। এই সুন্দর কথাবার্তা এবং সুন্দর আচরণ দেখে সেই লোকটা, তার রাগ একটু প্রশমিত হলো। আল্লাহর নবীর কাছে তিনি এই বৈঠকে বসলেন। তিনি যখন বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে, জনাব, আপনাদের ধর্ম কেমন? তিনি বললেন, কেন? আমরা মূর্তির পূজা করি, আমাদের বিভিন্ন দেবদেবী আছে, বিভিন্ন দেবদেবীর পূজা আমরা করি। আচ্ছা, ঠিক আছে, দেবদেবীর পূজা করেন। তো আপনাদের যখন খাবার দাবারের কোনো সংকট হয়, তখন আপনাদের কোন দেবতার কাছে খাবার চান? রিজেক চাইয়া কোন দেবতার কাছে ফরিয়াদ করেন? মুরব্বী জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কাছে। কাবার মালিক আল্লাহর কাছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের যখন কোনো অসুখ বিসুখ হয়, তো রোগ থেকে নিরাময় দান করার জন্যে, রোগ মুক্তির জন্যে আপনাদের কোন দেব বা দেবীর কাছে আপনারা চান? মুরব্বী বললেন, কাবার মালিক আল্লাহর কাছে। তো আপনাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো সমস্যা দেখা দেয়, সমস্যা থেকে মুক্তির জন্য কোন দেবদেবীর কাছে আপনারা ফরিয়াদ করেন? মুরব্বী আবারও জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, বুঝলাম না, এত দেবদেবীর পূজা করেন, আর প্রয়োজন যখনই হয় তখন কাবার মালিক আল্লাহর কাছে আপনাদের কিছু চাইতে হয়, তো ওই দেবদেবীগুলো আপনাদের কি করে? দেবদেবীগুলো কি দেয় আপনাদেরকে? মুরব্বী চিন্তার মধ্যে পড়ে গেছেন। ঠিক তো, সারা বছর যেই দেবদেবীর পূজা করি, এরা তো আমাদের কিছুই দেয় না, এরা তো আমাদের কিছুই করতে পারে না। এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুরব্বীকে ডাক দিয়ে বলেন, যেই দেবদেবীগুলো আপনাদের কোনো প্রয়োজন পুরা করে দিতে পারে না, খামাখা এইগুলোর পূজা না করে কাবার মালিক আল্লাহ, যার কাছে আপনাদের প্রয়োজনের কথা আপনারা বলেন, আপনারা বিশ্বাস করেন যদি রিজিকের প্রয়োজন হয় কাবার মালিক আল্লাহর কাছ থেকেই পাইতে হবে। আপনারা বিশ্বাস করেন রোগ মুক্তির জন্য এই কাবার মালিক আল্লাহর কাছেই চাইতে হবে। আপনারা বিশ্বাস করেন কোন সমস্যার মধ্যে পড়লে সমস্যা মুক্তির জন্য এই কাবার মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। যা দরকার আছে আপনাদের সবকিছু আপনারা কাবার মালিকের কাছে প্রার্থনা করেন। তাহলে এই দেবদেবীর পূজা বাদ দিয়া যেই কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সমস্ত প্রয়োজন পুরা করে দেন, এই একমাত্র আল্লাহকে মাবুদ বিশ্বাস করে এই আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করার জন্য আপনাকে দাওয়াত দিচ্ছি। মুরব্বীর ভাবান্তর হয়ে গেছে। মুরব্বী চিন্তা করলে, ঠিক ধরে এই মূর্তিগুলোর পূজা করলাম এতদিন, কি পাইলাম? এদের কাছ থেকে কিছুই তো পাইলাম না। যা কিছু চাইতে হয়, পাইতে হয়, সব কিছুর জন্য কাবার মালিকের কাছে আসতে হয়। তাহলে ইনি তো আমাদের মাবুদ। মুরব্বী ওই মজলিসে নিজেই ইসলাম ধর্ম কবুল করলেন। সুবহানাল্লাহ। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পীরধর্মী, আকীদাগত মতপার্থক্য যার সাথে, এবং শুধু মতপার্থক্য না, এই লোকগুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে দিনের পর দিন তারা পরিকল্পনা করত এবং এক এক সময় এক এক ধরনের যন্ত্রণা দিত আমাদের নবীকে। এমন একজন মানুষ যখন নবীর মজলিসে চলে এসেছেন, আল্লাহর নবী হাসি মুখে তাকে বরণ করেছেন, হাসি মুখে ওয়েলকাম জানিয়েছেন, মাহফিলে বসার জন্য তাকে স্বাগত জানিয়েছেন। এই আদর্শ আমরাও যদি গ্রহণ করে থাকি, আল্লাহর নবীর দেখিয়ে যাওয়া এই আদর্শ আমরা যদি আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে মানুষে মানুষে বিদ্বেষ, এই বিদ্বেষ আর থাকবে না। বিদ্বেষ দূর হবে, হিংসা দূর হবে। মানুষে মানুষে যে মমতার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, সেই সম্পর্কটা আবার জেগে উঠবে। হাজিরিন, মানুষ, এই মানুষ শব্দের
আরবি যে প্রতিশব্দ, আরবি শব্দ হলো ইনসান। ইনসান কেন হলো জানেন? সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য দান করেছেন, সেটা হলো একজন মানুষের প্রতি আরেকজন মানুষের আন্তরিক টান। একজন মানুষের প্রতি আরেকজন মানুষের আন্তরিক টান, আন্তরিক টানকে আনাসুন বলা হয়, এবং এই আনাসুন থেকে ইনসান। যদি একজন মানুষের সাথে আরেকজন মানুষের আন্তরিক মহব্বত থাকে, মায়া থাকে, টান থাকে, তাহলে কোনো মানুষের উপর জুলুম করার কথা নয়, কোনো মানুষকে কষ্ট দেওয়ার কথা নয়, কোনো মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার কথা নয়। মনুষ্যত্বের যে গুণ দিয়া আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে আসার পর এই দুনিয়ার ধান্দায় এত লিপ্ত হয়ে গেছি, মগ্ন হয়ে গেছি যে আমাদের মানবতার গুণ আমরা ভুলে গিয়েছি। হাজিরিন, আসুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী পৃথিবীতে আগমন করেছেন, হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধন করার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। মানব চরিত্রের পরিপূর্ণতা যার মাধ্যমে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি হচ্ছেন আমাদের নবী। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, এই আদর্শ যদি আমরা লালন করি, ধারণ করি নিজেদের জীবনে এই আদর্শ আমরা ফুটিয়ে তুলতে পারি, এই সমাজটা শান্তির সমাজে পরিণত হইতে সময় লাগবে না। তো যাই হোক, আমার কথা অনেক দূরে নিয়ে চলে গেছে। কাফিরেরাও বিশ্বাস করত, মুশরিকরা বিশ্বাস করত যে কিছু চাইতে হলে কাবার মালিক আল্লাহর কাছেই চাইতে হয়। তারা চলে এসেছেন, আপনাদের কি মনে আছে? আবু তালেব যখন কাবা শরীফের মুতাওয়াল্লি, মক্কাবাসী মুতাওয়াল্লি সাহেবের কাছে এসেছেন যে আপনি তো কাবার মুতাওয়াল্লি এবং আমাদের মক্কার মুরব্বিও আপনি, যে দীর্ঘদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে না, কাবার মালিকের কাছে বৃষ্টি চাওয়ার ব্যবস্থা করেন। আবু তালেব এই প্রস্তাব শোনার পরে দিন তারিখ ঠিক করলেন। মক্কাবাসী তারিখ মতো, সময় মতো সবাই কাবা শরীফের চত্বরে হাজির হয়ে গেল। এবারে কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি বাড়ির থেকে বের হয়েছেন, তার ভাতিজা বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ধরে নিয়ে এসেছেন, কাবা শরীফের কাছে উপস্থিত হয়েছেন। কাবা শরীফের দেয়ালের সাথে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে রেখেছেন। আল্লাহর নবী হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন কাবা শরীফের দেয়ালের সাথে। এবারে মক্কাবাসীকে নিয়ে আবু তালেব কাবার মালিক আল্লাহর কাছে তিনি দোয়া করতে শুরু করলেন। তিনি কি দোয়া করলেন? ওগো আল্লাহ, জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক সন্তান দেখেছি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা মুহাম্মদকে যে আলোকিত চেহারা দিয়া তুমি পৃথিবীতে পাঠিয়েছো, এত সুন্দর আলোক উজ্জ্বল চেহারাওয়ালা আর কোনো মানুষ আমি দেখি নাই। আমার বিশ্বাস, আমার এই ভাতিজার প্রতি তোমার খাস মহব্বতের কোনো সম্পর্ক আছে, এই জন্য এত সুন্দর আলোকিত চেহারা দিয়া পৃথিবীতে পাঠিয়েছো। সেই চেহারা নিয়ে আজকে তোমার ঘরের সামনে হাজির হয়ে গেছি। আমার ভাতিজা মুহাম্মদের চেহারার দিকে তাকাও এবং মক্কাবাসীকে বৃষ্টি দান করো। আবু তালেব দোয়া শেষ করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত আহাজারি করেছে মক্কার মূর্তি পূজারী মানুষগুলো, মুশরিক মানুষগুলো, কাজ হয় নাই। আর যখনই রহমতুল্লিল আলামিনকে সাথে নিয়ে তার নুরানি চেহারা মুবারকের ওসিলা নিয়ে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেছেন, সাথে সাথে আল্লাহ পাক বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টিকুলের সকলের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। হাজিরিন, আমাদের নবীজি জীব জন্তুর জন্য রহমত, জীব জন্তুর জন্য কি রহমত। এই নবী, মুসলিম শরীফে একখানা রিওয়ায়াত পাওয়া যায়, মুসলিম শরীফ সহিহ মুসলিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। তিনি বাড়ির থেকে বের হয়েছেন, কোথাও যাবেন। হঠাৎ করে রাস্তার কিনারে দেখলেন একটা উট। এই উটটার অবস্থা বড় কাহিল, একদম রোগা, জীর্ণ শীর্ণ অবস্থা। এই অবস্থার উটটাকে দেখে আল্লাহ নবীর মায়া লাগলো। আল্লাহ নবী উটের কাছে তশরিফ নিলেন। এই উটটার পিঠের মধ্যে আদর করে হাত মোবারক বুলাইতে শুরু করলেন। এই উটটার গায়ের মধ্যে হাত মোবারক বুলাইয়া নবীজি প্রশ্ন করলেন, কি হে, তোমার এই অবস্থা কেন? তোমার কি অসুখ বিসুখ হয়েছে? খেয়াল করবেন, আল্লাহর নবী উটের সাথে কথা বলতেছেন, উটের সাথে কথা বলতেছেন। নবীজি উটের সাথে কথা বলতে পারেন কি পারেন না? পারেন। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির সাথে কথা বলতে পারতেন, হুদহুদ পাখির সাথে কথা বলতে পারতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম গাছ বৃক্ষের সাথে কথা বলতে পারতেন। যত নবীর জন্যে যত মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সমস্ত মুআজিজা একত্রিত করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন্দা গাছকে বলতেন যে, গাছ তুমি বলো যে আল্লাহ পাক মানুষের কোন উপকারের জন্য তোমাকে সৃষ্টি করেছেন। তখন যেই গাছ মানুষের যে উপকার করতে পারে সে তা বলে দিত। সুলাইমান আলাইহিস সালাম গাছের সাথে কথা বলতেন। এই জন্য পরবর্তীতে এই যে গাছ বৃক্ষ থেকে এই যে ঔষধ আবিষ্কার, মেডিকেল সায়েন্স, এই মেডিকেল সায়েন্স এই ধারাটা কিন্তু ওইভাবে শুরু হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। মেডিকেল সায়েন্সের যে উন্নতি, সেই উন্নতি সাধিত হয়েছে। আস্তে আস্তে গবেষণা করে 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 সেই থেকে কোন গাছ থেকে কোন রোগের ঔষধ পাওয়া যাবে, এই তথ্যগুলো আবিষ্কার করার জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন। এবং আস্তে আস্তে বিভিন্ন রোগের ঔষধ আবিষ্কার হইতে শুরু হলো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিন্দা গাছের সাথে কথা বলতেন। আর আমার নবী জিন্দা গাছের সাথে তো কথা বলতে পারতেনই, আবার মরা গাছের সাথেও কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির সাথে কথা বলতে পারতেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীব জন্তু যা আছে সকলের সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। তো এই যে উটটাকে দেখার পরে নবীর মায়া লেগেছে, দয়া লেগেছে। কিরে, এটার এই অবস্থা। হাত বুলাইতে শুরু করলেন আদর করে। তারপরে প্রশ্ন করলেন, তোমার কি অসুখ বিসুখ? উটটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুখ বিসুখ হয় নাই। তো তোমার অসুখ হয় নাই, তোমার এই অবস্থা কেন? এত কাহিল অবস্থা কেন তোমার? উটটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থার জন্য আমার মালিক দায়ী। আমি যতটুকু কাজ করতে পারি, আমার মনিব আমার মালিক আমার কাছ থেকে তার চাইতে বেশি কাজ আদায় করেন। এবং আমার যতটুকু খাবার দাবারের প্রয়োজন, আমার মনিব সঠিক পরিমাণে খাবার আমাকে দেন না। আমি কাজ করতে হয় নিয়মের চাইতে বেশি। খাবার খাওয়ার ব্যাপারে নিয়মিত খাবার আমি পাই নাই, এই জন্য আমার এই অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া লাগলো তার অভিযোগ শোনার পরে। ডাক দিয়ে বললেন, উটের মালিক কে? একজন সাহাবী নবীর সামনে হাজির হয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন,
ইয়া রাসূলুল্লাহ হাজির, আমি হচ্ছি উটের মালিক। এবারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আমার সাহাবী রে, তোমার কি আখিরাতের ভয় নাই, যেই দিন আল্লাহ পাক সমস্ত জীব জন্তুগুলোকে জিন্দা করে, জীব জন্তুগুলোকে জিন্দা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে তোমাদের কোনো অভিযোগ কি আছে? তখন জীব জন্তুগুলো অভিযোগ দায়ের করবে, আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে তাদের বিরুদ্ধে যারা দুনিয়াতে তাদেরকে কষ্ট দিয়েছে। তোমার এই উটটাকে তুমি কষ্ট দিচ্ছ, অতিরিক্ত কাজ আদায় করো, আবার খাবার দাবার দেওয়ার সময় ঠিক মতো খাবার দাও না। তোমার বিরুদ্ধে এই উটটা আল্লাহর দরবারে নালিশ যদি করে, তখন তো আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। তোমার কি ভয় লাগে না? খবরদার, এখন থেকে, আজ থেকে তুমি এই উট থেকে নিয়মের অতিরিক্ত কাজ আদায় করতে যাবে না, এবং যতটুকু খাবার দাবার তার প্রয়োজন পরিমাণ মতো খাবার তাকে দিতেই হবে। হাজিরিনে কেরাম, এই যে একটা জীব জন্তু, একটা জন্তু, একটা উট, সেই উটটার প্রতি আল্লাহর নবী যে মায়া প্রদর্শন করলেন, ওই সাহাবী ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে এই ভুল আর হবে না, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, ওয়াদা করলাম। একটা জীব জন্তুর প্রতি আমাদের মায়া দেখাইতে হবে। আমাদের যাদের বাড়িতে আজকাল এই যে গরু ছাগল, এগুলোর পরিমাণ অনেক কমে গেছে, অনেক কমে গেছে, কিন্তু যাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে গরু ছাগল না থাকলে বিড়াল তো আছে, আছে না? বিড়ালও আছে। একটা বিড়ালও যদি থাকে, খেয়াল রাখতে হবে সেই বিড়ালটাকে কোনোভাবে যেন কষ্ট দেওয়া না হয়। তাকে খাবার দেওয়া লাগবে, তাকে খাবার দেওয়া লাগবে, এবং কোনোভাবে বিড়ালকেও কষ্ট দেওয়া যাবে না। দয়া প্রদর্শন করতে হবে, মায়া করতে হবে। আমরা যদি পৃথিবীর বাসিন্দাদের প্রতি মায়া প্রদর্শন করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। জমিনের বাসিন্দাদের উপর তোমরা যদি দয়া প্রদর্শন করো, দয়া করো, মায়া করো, তাহলে আরশের মালিক আল্লাহ তোমাদেরকে মায়া করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা জন্তুকেও যদি আমরা কষ্ট দেই, তাহলে মনে রাখতে হবে নামাজ বন্দেগী কোনো কিছু দিয়া আল্লাহ পাককে খুশি করতে পারবো না। বুখারী শরীফের একখানা হাদিস, লম্বা হাদিস। হাদিসের সারমর্ম হলো, একজন মহিলা ইবাদত গুজার, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। এই মহিলা নামাজে দাঁড়িয়েছেন, এখন তার ঘরের বিড়াল একটা মিউ 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 করা শুরু করে দিয়েছে, যায় নামাজের চতুর্দিকে চক্কর দেয় আর মিউ মিউ শব্দ করে। মহিলা বিরক্ত হয়ে গেছেন যে বিড়াল তোমার কারণে শান্তিতে নামাজটা আদায় করতে পারতেছে না। বিড়ালকে তাড়াইয়ে দিলেন, আবার নামাজ শুরু করলেন। বিড়ালটা আবার চলে আসলো এবং মিউ মিউ শব্দ করতে শুরু করলো। আবার তাড়াইয়ে দিলেন, আবার নামাজ শুরু করলেন, আবার বিড়াল চলে আসলো। 3 বার তাড়াইয়ে দেওয়ার পরে বিড়ালটা যখন বারবার চলে আসে এবং জায়নামাজের চতুর্দিকে চক্কর দেয়, গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করে আর মিউ মিউ আওয়াজ করে, মহিলা বিরক্ত হয়ে গেলেন এবং বললেন, বিড়াল তোমার কারণে শান্তিতে আমি নামাজটা আদায় করতে পারতেছি না, রাখো, তোমার ব্যবস্থা করতেছে। মহিলা ওই বিড়ালটাকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া তারপর দরজা জানালা বন্ধ করে দিয়ে বিড়ালটাকে আটকাইয়া তিনি আবার তার নামাজের কামরায় আসলেন, নামাজ পড়তে শুরু করলেন। ওইদিকে মহিলা নামাজ পড়তেছেন দীর্ঘক্ষণ। প্রতিদিন যেভাবে তিনি নামাজ আদায় করেন, বেশি বেশি নামাজ পড়েন, ফরজ নামাজ তো পড়েনি, নফল নামাজ বেশি বেশি আদায় করে থাকেন। বিড়ালটা ওইদিকে ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে মারা গেছে, বাস শেষ। কিছুদিন পর ওই মহিলাটা যখন মারা গেলেন, যে মহিলা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করেন, আমরা কি মনে করি মহিলাটা তো জান্নাতি,
আর জান্নাতি কোনো মহিলা মারা যাওয়ার পরে তার রুহুটা উপরের দিকে নিয়ে যাইতে হয়। যখনই মহিলা মারা গিয়েছেন, নেককার মানুষের রুহু নেওয়ার ফেরেশতা যারা, তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, তার রুহু নিয়ে উপরের দিকে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে ফেরেশতারা, তোমরা থামো, এই মহিলার রুহু তোমরা নিয়ে আসার জন্য যাবে না, তোমাদের ডিপার্টমেন্টের কাজ এটা নয়। ফেরেশতারা বললেন, আল্লাহ, এটা আমাদের ডিপার্টমেন্টের কাজ যদি না হয় তাহলে কোন ডিপার্টমেন্টের হবে? তোমার যে বান্দি সারাটা জীবন এত বেশি 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 নফল নামাজ আদায় করলেন, তোমার কুদরতের কদমে সেজদা করলেন, সেই মহিলার রুহু আমরা নিয়ে যাব না তো কে নিয়ে যাবে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এই মহিলাটা আমার ইবাদত করেছে ঠিকই, কিন্তু আমার একটা জন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করেছে, আমি বেজার হয়ে গেছি। আমি বেজার হয়ে যাওয়ার কারণে তার জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেছে। যেই মহিলা আমার ইবাদত বন্দেগীর জন্য তার জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল, আমার একটা জন্তুর সাথে, আমার একটা সৃষ্ট মখলুকের সাথে নিষ্ঠুর আচরণ করার কারণে তার উপর আমি বেজার হয়ে গিয়ে তার জীবনের আমল বরবাদ করে তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। নাউযুবিল্লাহ। জাহান্নাম কি কারণে? মহিলাটা তো সরাসরি বিড়ালটাকে হত্যা করে নাই, বিড়ালটাকে আটকায় রেখেছে মাত্র, কিন্তু এই বিড়াল ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে মারা গিয়েছে। একটা বিড়ালকে এইভাবে কষ্ট দেওয়ার কারণে যদি জীবনের আমল বরবাদ হয়ে যায়, জাহান্নামের আগুন যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে মানুষ মানুষকে যে কষ্ট দেয়, মানুষ মানুষের উপর আক্রমণ করে, মানুষকে রক্তাক্ত করে, মানুষকে বিভিন্নভাবে জুলুম করে, আমাদের আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? সারা জীবন যত নামাজ পড়ি, যত রোজা রাখি, যত হজ করি, যত সদকা খয়রাত করি, জিন্দেগির কোনো আমল নিয়ে কোনো কাজ হবে না যদি আল্লাহর কোন মখলুকের উপর আমরা জুলুম করে থাকি। সুতরাং জাহান্নামের ভয় আমাদের যাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে, এই ভয় যাদের অন্তরের মধ্যে আছে, মনে রাখতে হবে পৃথিবীতে কাউকে আমরা কষ্ট দেব না, কারো উপর আমরা জুলুম করব না। হাজরিন, রহমতুল্লিল আলমিনের উম্মত আমরা, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত, আমাদের থেকে কেউ কোনোভাবে যেন কষ্ট না পায়। হাজরিন কেরাম, নবীজি জিন জাতির জন্যও রহমত ছিলেন, জিন জাতির জন্যও রহমত ছিলেন। একবার জিন জাতি আসমানের দিকে উঠতে শুরু করল। প্রাক ইসলামী যুগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার আগে তো দুনিয়ার জিনগুলো আড়ি পাতত দুনিয়ার আসমানের দুয়ারের কাছে গিয়া। আড়ি পেতে কি শুনতো যে আগামী এক বছর এই পৃথিবীর মানুষের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে, কার সন্তান জন্ম নেবে, কার সন্তান মারা যাবে, এরপরে কোন মানুষের ব্যবসার উন্নতি হবে, কোন মানুষের ব্যবসার লস হবে, কার বিয়ে শাদী হবে, কার বিয়া ভাঙবে, এই সমস্ত বিষয় এক বছরের সমস্ত বিষয়গুলো এগুলো নিয়ন্ত্রণ করার জন্যে আসমানের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ফেরেশতাদের কাছে নির্দেশনা দান করতেন। জমিন থেকে এই জিনগুলো চুরি করে ওই আলোচনা শুনত। আলোচনা শোনার পরে তাদের যে সাধক আছে, জিন সাধকদের কাছে সমস্ত তথ্য সরবরাহ করত। যে এই জুড়ি ফুলতলা বাজারে কোন মহাজন সাহেবের ব্যবসার উন্নতি হবে, কার অবনতি হবে, ফুলতলা গ্রামে কার সন্তান জন্মগ্রহণ করবে, এই এক কথায় এক বছরের
যা ঘটবে সব বলে দিত। আর জিন সাধক যারা, এরা এগুলো শুনে, এই তত্ত্বগুলো শুনে তারা গণকগিরি করা শুরু করত। মানুষের হাত দেখে তারা বলতো তোমার এই হবে, তোমার সন্তান মারা যাবে, কাউকে বলতো তোমার সন্তান জন্মগ্রহণ করবে, কাউকে বলতো যে তোমার ব্যবসার উন্নতি হবে ইত্যাদি। ওই সময় গণকদের বাজার বড় গরম ছিল, এই ব্যবসাটা খুব ভালো চলতো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনে কারীম নাযিল করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন আসমানের দুয়ারকে এই খবিস জিন, চোর জিনদের হাত থেকে পরিষ্কার রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। কি ব্যবস্থা? আকাশের মধ্যে যে তারাগুলো দেখা যায়, এই তারাগুলোর ব্যাপারে সূরা সাফাতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর আসমানের নিচে তোমরা যে তারকাগুলো দেখো ঝলমল ঝলমল জন্য, এই নক্ষত্রগুলো আমি ওইখানে স্ট্যান্ড বাই করে রেখে দিয়েছি। যখনই কোনো জিন চুরি করে ওই কথা শোনার জন্য রওনা দিত, এই আসমানের তারাগুলো বিভিন্ন দিক থেকে তাদের উপর নিক্ষিপ্ত হতো, তখন তারা উপরের দিকে যাইতে পারতো না, আসমানের দুয়ারের কাছে যাইতে পারতো না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে উল্লেখ করেছেন, এই পৃথিবীর আসমানকে আমি সুসজ্জিত করে রেখেছি তারকারাজির মাধ্যমে, এবং এগুলোকে জিন তাড়ানোর ঢিল হিসাবে আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। তো জিন্নাতেরা উপরের দিকে যাইতে পারে না। হঠাৎ করে কি হইল, আগে যাইতে পারতো, এখন যাইতে পারে না। যাওয়ার ওইদিকে রওনা করলেই চতুর্দিক থেকে তাদের উপর ঢিল চলে আসে। তাদের বাদশার কাছে তারা চলে আসলো, বাদশার কাছে বলল, বাদশা জাহাপনা, বুঝলাম না কিছু, আমরা এতদিন পর্যন্ত দুনিয়ার আসমানের কাছে দুয়ারের কাছে যাইতে পারতাম, এখন আর যাইতে পারি না, আমাদেরকে ঢিল ছুঁড়ে ওই দিক থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাদশা বললেন, দেখো জমিনের মধ্যে কোনো পরিবর্তনের ব্যবস্থা সৃষ্টিকর্তা নিয়েছেন কিনা, তোমরা জমিনের মধ্যে একটু সফর করো, একটু তালাশ করে দেখো। জিনদের একটা দল তখন চক্কর দেওয়া শুরু করলো। চক্কর দিতে 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 হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তায়েফের সফর থেকে রক্তাক্ত জিসিম মোবারক নিয়া মক্কার দিকে রওনা করেছেন, রাতের বেলা একটা বাগানে বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করেছেন, এবং রাতের বেলা যখন নামাজ শুরু করেছেন, নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, ওই জিনেরা, যেই জিনগুলো এই পৃথিবীতে চক্কর দিতেছিল, সেই জিনেরা বাগানের কাছে আসলো। বাগানের কাছে আসার পর তারা সুন্দর চমৎকার কিছু তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শুনে তারা আকৃষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণীয় ক্ষমতা দিয়েছেন, কোরআন শরীফের তেলাওয়াত যত শোনা যায় তত ভালো লাগে। জিন্নাতেরা আকৃষ্ট হয়ে গেছে যে এই আওয়াজটা কোত্থেকে আসে। তারা এই বাগানের ভিতরে প্রবেশ করলো, ভিতরে গিয়ে দেখলো আমাদের নবীকে, আমাদের নবীজির নামাজ পড়তেছেন এবং নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর জেনেরা নবীর কাছে যখন গেল, পরিচয় জিজ্ঞেস করলো, নবীজি পরিচয় দিলেন। নবী পরিচয় দিলেন যে আমি হচ্ছি আখেরি জামানার নবী। সেই জিনেরা তখন এই নবীর সাথে কথাবার্তা বলার পরে
তারা ইসলাম ধর্ম কবুল করলো। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহর হাবিব তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিলেন। তারা এতদিন পর্যন্ত মূর্তি পূজারী ছিল, এখন থেকে যারা ইসলাম ধর্ম কবুল করেছে মূর্তি পূজা বাদ দিয়া তারা বিশ্বাস করেছে যে আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতা আর কারো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাস নিয়ে তারা দৌড়ে গিয়েছে বাদশার কাছে, যে বাদশা জাহাপনা, আমরা পেয়ে গেছি এই জমিনের মধ্যে একটা পরিবর্তন ঘটানোর ব্যবস্থা আল্লাহ নিয়েছেন। যে কি ব্যবস্থা? যে আখেরি জমানায় যে নবী পৃথিবীতে পাঠানোর কথা, সেই নবী পৃথিবীতে এসেছেন এবং নবী দায়িত্ব পালন করতে শুরু করেছেন। এবং আমরা এই নবীর কাছ থেকে কিছু তিলাওয়াত শুনেছি। নবীর প্রতি যেটা আল্লাহর কালাম নাজিল হয়, তিলাওয়াত শুনে আমরা আকৃষ্ট হয়ে আমরা তার ধর্ম কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। সূরা জিন, সূরা জিনের যে প্রথম দিকের আয়াত, সূরা জিন শুরু হয়েছে। আবিষ্কার কেউ থাকলে قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। বাদশা জাহাপনা, এত চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি, আকৃষ্ট হয়ে গেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনে নিয়েছি। এখন থেকে আমরা আর কাউকে এই আল্লাহর সাথে মাবুদ হিসেবে শরীক করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। জিনদের এই আলোচনা শোনার পর আরেকদল জিন তারা আকৃষ্ট হয়ে গেছে তাদের বর্ণনা শোনার পর। এরা ধরেছে, ভাই তোমরা যার কাছে এই যেই ধর্ম গ্রহণ করেছো আমাদেরকেও নিয়ে চলো, আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলাম ধর্ম কবুল করব। সেই জিনেরা প্রথম যারা ইসলাম ধর্ম কবুল করেছেন এরা এসেছেন আমাদের নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একদল ভাই, জিন ভাই, যারা আপনার প্রতি ঈমান আনতে চায়, তো মেহেরবানি করে একটা দিন, তারিখ এবং জায়গা ঠিক করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থান ঠিক করলেন, যেটা বর্তমানে জান্নাতুল মুআল্লার কাছে মসজিদুল জিন, ওই জায়গাটা তখন মসজিদ ছিল না। ওই স্থান ঠিক করলেন, তারিখ মতো জিনেরা আসলো এবং ওই জিনদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তালকিন দিলেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিলেন, তারা ইসলাম ধর্ম কবুল করলেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কবুল করার পরে জিনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দরখাস্ত পেশ করল। তাদের দরখাস্ত কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ইস্তেঞ্জা করে মাটি দিয়া, বা তারা ইচ্ছা করলে পানি শোষণ করার ক্ষমতা যার মধ্যে আছে এই ধরনের বস্তু দিয়ে ইস্তেঞ্জা করতে পারে। যেমন গোবর, শুকনা গোবর দিয়ে তারা ইস্তেঞ্জা করতে পারে, তারা শুকনা হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করতে পারে। তো মেহেরবানি করে আপনি তাদেরকে বলে দেবেন যে এগুলো হচ্ছে আমাদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন জাতির রিজেক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। শুকনা গোবর আমরা খাই এবং শুকনা হাড্ডি মাড্ডি এগুলো আমরা খাই। এখন আপনার উম্মত যদি এগুলা দিয়ে ইস্তেঞ্জা করে তাহলে আমাদের খাদ্যদ্রব্য যেটা, এই খাদ্যদ্রব্যটা বিশ্রী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার উম্মতকে যদি আপনি বলতেন যে তারা এগুলো দিয়া ইস্তেঞ্জা না করেন। রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী জিন জাতির জন্য রহমত, জিনদের দরখাস্ত পাওয়ার পরে তাদের দরখাস্ত মঞ্জুর করে নিয়েছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনদের ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কেরামের সামনে এসে একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্যের মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, আমার সাহাবীরা,
তোমরা শুকনা গোবর এবং শুকনা হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করবে না, নিষেধ করা হলো। কেন? যে এগুলো হচ্ছে তোমাদের ভাই জিন জাতি যারা, তাদের খাবার, তাদের খাদ্যদ্রব্য। সুতরাং তোমরা ইস্তেঞ্জা করে তাদের খাদ্যদ্রব্য এগুলোকে বিশ্রী করে দিও না, দুর্গন্ধযুক্ত করে দিও না। হাজিরিন, সেই রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত আমরা জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করব, মানুষের প্রতি মানুষের দয়ার সম্পর্ক থাকবে, মায়ার সম্পর্ক থাকবে। আমাদের ছোট যারা আছে তাদেরকেও আমরা মহব্বত করব, মায়া করব। আমাদের এই যে অনেকগুলো পরিবারের মধ্যে দেখা যায় ছোট্ট বাচ্চা পড়তে বসে না। ছোট বয়স থাকলে যা হয় এটা খুব স্বাভাবিক। নানান জিনিস তার মাথার মধ্যে ঘুরবে, নানান খেলনা, এগুলো নিয়ে সে খেলতে চাইবে, কিন্তু মা বলবেন পড়তে বসো, পড়তে বসে না। রাগ করে ব্যাট হাতে নিয়ে পিটাইতে একদম পিঠ রক্তাক্ত করে দেন, এর মাধ্যমে কি হয়? একটা ছোট বাচ্চা পড়ার কারণে যে এইভাবে যন্ত্রণা সহ্য করতে হয়, সেই সন্তানের মধ্যে, সেই বাচ্চার মধ্যে পড়ালেখার প্রতি একটা ভয় জন্মে, একটা বিরক্তি তৈরি হয়ে যায়। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিখাই দিয়েছেন, বাচ্চাদের অধিকার হলো বড়দের কাছ থেকে তারা দয়ার ব্যবহার পাবে, মায়ার ব্যবহার পাবে। এটা হচ্ছে বাচ্চাদের অধিকার। হাজিরিন, দেখেন যে সমাজের মধ্যে বাচ্চাদেরকে এইভাবে আদর করা এর রেওয়াজ তেমন একটা ছিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই দূরে এক গ্রাম থেকে একজন সাহাবী নবীর খেদমতে হাজির হয়েছেন। সাহাবী যখন নবীর খেদমতে হাজির হয়েছেন, ছোট্ট বালক, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর কাছে এসেছেন। এই সাহাবী দেখতেছেন ছোট বাচ্চা এসেছেন নবীর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়া কোলে নিয়ে আদর করতে শুরু করলেন এবং হাসান আর হুসাইনের চেহারার মধ্যে, কপালের মধ্যে চুমো দিতে শুরু করলেন, চুমা খাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে এইভাবে মহব্বত করতেছেন দেখে ওই সাহাবী অবাক হয়ে গেছেন, কি রে, আমাদের এলাকায় তো এই রেওয়াজ নাই, আমরা আমাদের বাচ্চাগুলোকে এইভাবে মহব্বত করি না, মায়া করি না।